মুসলিমদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ ঘিরে তৈরি হয়েছে চরম এক পরিস্থিতি। জেরুজালেমের এই ধর্মীয় স্থাপনাটি ইসরায়েল পুরোপুরি দখলে নেওয়ার পায়তারা করছে বলে গুরুতর অভিযোগ তুলেছে জর্ডান। জর্ডান সরকার সতর্ক করে বলেছে, আল আকসায় হাত দিলে তার আগুন শুধু ফিলিস্তিনে নয়, ছড়িয়ে পড়বে গোটা মুসলিম বিশ্বে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ মুসলিম দেশগুলোকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আম্মান। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা প্রাঙ্গণে আবারও উস্কানির আগুন। আন্তর্জাতিক উদ্বেগ আর নিয়ম নীতির তোয়াক্কা না করে সম্প্রতি 2000-এর বেশি উগ্র ডানপন্থী ও ইহুদি বসতি স্থাপনকারীদের নিয়ে সেখানে প্রবেশ করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির। দশকের পর দশক ধরে চলা নিষেধাজ্ঞা ভেঙে আল আকসার প্রাঙ্গণে চালানো হয় ইহুদি ধর্মীয় আচার। জর্ডানের দাবি, আল আকসার উপর মুসলিমদের একচ্ছত্র অধিকার ভেঙে এটি পুরোপুরি দখলে নেওয়ার সবচেয়ে বড় এবং বিপজ্জনক চেষ্টা চালিয়েছে নেতানিয়াহু সরকার। ঐতিহাসিক চুক্তি স্ট্যাটাসকো অনুযায়ী 1967 সাল থেকে আল আকসার রক্ষণাবেক্ষণের দায়িত্বে জর্ডানের হাশিমি রাজপরিবার, যা পরবর্তীতে স্বীকৃতি পায় আন্তর্জাতিক শান্তি চুক্তিতেও। ইতিহাস বলছে, আল আকসায় সামান্য উস্কানিও ডেকে আনতে পারে ভয়াবহ মহাবিপর্যয়। 2000 সালে তৎকালীন ইসরায়েলি নেতা এরিয়েল শ্যারন আল আকসা সফর করলে শুরু হয়েছিল ঐতিহাসিক দ্বিতীয় ইন্তিফাদা। 4 বছরের সেই রক্তক্ষয়ী সংগ্রামে প্রাণ হারিয়েছিলেন হাজার হাজার মানুষ। বর্তমান পরিস্থিতি সেই কালো দিনগুলোর কথাই মনে করিয়ে দিচ্ছে। আগামী সেপ্টেম্বরে ইহুদিদের ধর্মীয় উৎসবকে সামনে রেখে আল আকসায় বিশেষ পুলিশ ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা আগুনে ঘি ঢালার শামিল। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো চেষ্টা জর্ডানের জন্য রেড লাইন। আল আকসাকে কেন্দ্র করে সংঘাত বাড়লে ধসে পড়বে মধ্যপ্রাচ্যের পুরো রাজনৈতিক ও কূটনৈতিক ভারসাম্য। আল আকসাকে ঘিরে ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপ কি বিশ্বকে আরেকটি বড় ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? সেই উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক সম্প্রদায়। তাসনিম মোম, নিউট্রাল নিউজ, ঢাকা।